হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ, লজ্জা বাঁচানোর ম্যাচ। বাংলাদেশ অস্ট্রেলিয়া 30-20 আগামীকাল এই সাগরিকায়, চট্টগ্রামের সাগরিকায়, যেখানে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে নামবে আর অস্ট্রেলিয়া দল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে নামবে। সিরিজটা ইতিমধ্যেই তারা জিতে নিয়েছে। খুব বেশি আপডেট নেই। বাংলাদেশ দল বরাবরের মতোই আজকে অনুশীলন করেনি ম্যাচের আগের দিন। দুই টি-20 হারার পর, সিরিজ হারার পরে বাংলাদেশ দল অনুশীলনের প্রতি খুব একটা আগ্রহ দেখায়নি, হোটেলে বিশ্রাম নিচ্ছে। সেখান থেকে তৃতীয় টি-20 পরিকল্পনা সাজাচ্ছে। যতটুকু আপডেট, লিটন কুমার দাস, আমরা আগেই জানিয়েছিলাম যে তিনি রুলড আউট হয়ে গেছেন, এই সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। টি-20 পরের সিরিজেও তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা আছে। তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার যে ইনজুরিটা আছে সেই ইনজুরিটা খুব ভালো অবস্থায় নেই। সেরে উঠতে একটু সময় লাগবে। যতটা আশা করা হচ্ছিল, যেভাবে সেরে ওঠার কথা ছিল, ততটা উন্নতি হয়নি এখন পর্যন্ত। এই আপডেটটা আমরা পেয়েছি। সেই জায়গায় তাওফিক হৃদয়, ভারপ্রাপ্ত অধিনায়ক, তিনি আসলে অধিনায়কের দায়িত্বটা পালন করছেন, সামনেও তিনি করবেন। একাদশে দু একটা পরিবর্তনের আভাস কিন্তু আছে বাংলাদেশ দলে। তাসকিন আহমেদ প্রথম দুই টি-20তে খেলেননি, তৃতীয় টি-20তে তার ফেরার একটা সম্ভাবনা রয়েছে। তিনি হয়তো বা তৃতীয় টি-20-র একাদশে ফিরবেন। সেই জায়গায় কাটা পড়তে পারে সাকলাইনের নামটা। সেই সাথে মুস্তাফিজকে তৃতীয় টি-20তে থাকবেন, সেটা নিয়েও একটা আলোচনা চলছে। শরীফুলকে আরও একবার ফেরানো হবে কিনা সেটা নিয়ে একটা আলোচনা এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের মধ্যে চলছে। সেই আলোচনা চলতে থাকবে। ম্যাচের আগে হয়তো বা সেই আপডেটটা পাওয়া যাবে, আগামীকাল ম্যাচের সময়টাতে সেই আপডেটটা হয়তো বা পাওয়া যাবে। বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই, তবে তারপরও সৌম্যর জায়গাটা কি একটু নড়বড়ে হয়ে গেছে কিনা, প্রথম দুই টি-20তে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই জায়গায় হয়তো বা টিম ম্যানেজমেন্ট একটা চিন্তা করছেন। তবে সাকলাইন, বোলিং লাইনআপের কথা বলছিলাম, যে সাকলাইন, আব্দুল গাফার সাকলাইন, প্রথম দুইটা টি-20তে তাকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছিল, অভিষেক করা হয়েছিল, নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেনি। বিশেষ করে সেকেন্ড টি-20তে একটু হতাশই করেছেন, বল হাতে ব্যাট হাতে দুই জায়গাতেই। যদিও তার কাছে খুব বেশি প্রত্যাশা ছিল না, মাত্র অভিষেক হয়েছে। সময়ের সাথে সাথে তাকে আরেকটু সময় টিম ম্যানেজমেন্ট দিতে চায়, হয়তো বা তৃতীয় টি-20তেও তাকে খেলাতে পারে বাংলাদেশ দল। সবকিছু মিলে বাংলাদেশ দল খুব ভালো শেপে নেই টি-20তে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুইটা টি-20 হেরে গেছে। তৃতীয় টি-20তে বাংলাদেশ দল চাইবে অন্তত একটা ম্যাচ জিতে সাগরিকা ছাড়তে। এরপরেই জিম্বাবুয়ে সিরিজ, সেটা নিয়ে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ দলকে। তবে অস্ট্রেলিয়া দল নির্ভর আছে, তারা তাদের যে সাইডলাইন আছে সেটাকে আরও একটু পরখ করে নিতে চায়। সব কিছু মিলে তৃতীয় টি-20তে কী হয় সেটা এখন দেখার বিষয়, দেখার অপেক্ষা। চট্টগ্রামের সাগরিকায় দর্শকরা তৃতীয় টি-20তেও মাঠে ছুটে আসবেন, যেমনটা দ্বিতীয় টি-20তে মাঠে ছুটে এসেছিলেন টাইগারদেরকে সাপোর্ট দিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট দিতে। মামুনুর রশিদ, স্টার প্লে, চট্টগ্রাম।